হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের মোরগ পোলাও রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। প্রথমে তেল দিছি, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা বেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেস্তার সময় সবসময় নাড়াচাড়া করবেন, কারণ কোথাও কম বেশি যেন না হয়। যত নাড়াচাড়া করবেন পেঁয়াজ বেস্তাটা তত সুন্দর হবে। এখন আমরা পেঁয়াজ বেস্তাটা শেষ করব। আস্তে আস্তে যখন লালচে রঙটা ধারণ করবে তখন আমরা এটাকে উঠাবো। এই তো প্রায় হয়ে গেল। এখন আমরা উঠায়ে একটা ফ্রিজের ভিতরে রাখলাম এটা, এবং মচমচে সুন্দর হয়ে গেছে। এখন ওই তেলের উপরেই আমরা মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলি একটু তেলের সঙ্গে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন দিব আমরা দিলাম বাদাম বাটা। আপনার সাজিরা পোস্তদানা আর আপনার সব ধরনের মশলা দিয়ে নাড়াচাড়া করলাম। একটু মেখে নিয়ে ম্যারিনেট করে রাখা মুরগিটা দিয়ে দিলাম, মোরগটা দিয়ে দিলাম। মোরগটা আপনার শুধু একটু লবণ দিয়ে আর একটু জর্দার রঙটা দিয়ে মাখায় রাখছিলাম। এখন একটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব, ঢেকে দিলাম। ভাজা হয়ে গেলে পানি দিয়ে পানির উপরে পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম। আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম। অল্প একটু চাউল, যার কারণে 3টা মোরগের পিস আর 3টা ডিম দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো পানিটা শুকিয়ে গেল। এখন আমরা 2 চামচ ঘি অ্যাড করলাম আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে আমরা এটাকে উপরে একটু পেঁয়াজ বেস্তা দিয়ে আমরা এটাকে নামাই ফেলব। এখন পোলাও করার জন্য একটু তেল দিলাম। তেলের ভিতরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আগে থেকে চাউলটা ধরে রেখেছিলাম সেটা দিয়ে আপনার পোলাওয়ের ওই চাউলটা ভাজার সময় মাংসটা যে ভাতটা ছিল ওটা চাউলের সঙ্গে একটু দিয়ে দিলাম। কেননা পোলাওটা পুরো একটা গন্ধ আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম। চাউলে পানি এখন সুন্দর করে নেড়ে চেড়ে কাঁচা কাঁচা করে চাউলটা নিলাম। আমাদের দুই পোয়া চাউল ছিল, 1/2 কেজি, 4 কাপ পানি, 2 কাপ চাউল 4 কাপ গরম পানি ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব।